বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো একটা ইউনিক হালুয়ার রেসিপি দেখাবো, সুজির হালুয়া। যাই হোক, সেজন্য এখানে আমি মেজারমেন্টের কাপের 1 কাপ নিয়ে নিয়েছি সুজি, আর 2 কাপ দিয়ে দিব দুধ। এটা গরুর দুধ, চাল দেওয়া দুধ। খুব সহজভাবে আপনাদের আমি দেখিয়ে দিব। এই যে 2 কাপ দুধ দিয়ে দিলাম। সুজি আর দুধটাকে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এই যেটা মিশে গেছে। এখানে আমি একটু ঘি দিয়ে দিব, আর যতটুকু আমি সুজি দিয়েছি ঠিক অতটুকু ঘি লাগবে। এখানে 1.25 কাপ নিয়েছি, পরে আবার আরেকটু দিব। কিছুটা কাজু বাদাম আর নিয়ে নিলাম কাঠবাদাম, পছন্দ অনুসারে দিয়েন। ড্রাই ফ্রুটস না দিলেও হালুয়াটা অনেক মজা হয়। 1 মুঠ নিয়ে নিয়েছি কিশমিশ, সেটাও একটু ভেজে নিব। এইটা ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে একদম গোল গোল হয়ে যাবে। এবার ঘিটা দিয়ে দিব। আঁচটা একদম কম থাকবে, বেশি আঁচে দেওয়া যাবে না। এখানে আমি চিনি দিয়ে দিব 1.5 কাপ। সুজি থেকে একটু বেশি দিব, তারপরে আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দিয়ে নেবেন। ঘিয়ের সাথে চিনিটাকে ক্যারামেল করে নিব। আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে নিব। দেখেন, এই যে আস্তে আস্তে করে এটা ক্যারামেল হচ্ছে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন। এই যে একসাথে এরকম জড়ো জড়ো, ভয় পাওয়ার কিছু নাই, এটা সব কিছু ঠিক হয়ে যাবে। আঁচটা কম রেখে এই যে নাড়তে থাকবে। ক্যারামেলটা হয়ে গেছে, দেখেন, এর থেকে বেশি হবে না। আর সুজি আর দুধটাকে যে মিশিয়ে রেখেছিলাম, আঁচটা আর একটু কমিয়ে দিলাম, আর এখন এটা দিয়ে দিব। আস্তে আস্তে নাড়তে থাকবেন, নাড়া কম মানে থামাবেন না। আমি সবসময় মিষ্টি জিনিস একটু লবণ দেই, আজকেও তাই দিব। এলাচের গুঁড়া, গুঁড়া না থাকলে আস্ত এলাচটা একটু থেতলিয়ে দিয়ে দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আর এই হালুয়াটা বানানোর জন্য তলা একটু মোটাযুক্ত কোনো মানে পাত্র নেবেন, যেমন যে ফ্রাই প্যানগুলো হয় একটু মোটা। এই যে এখন 1/2 কাপ আরও চিনি দিয়ে দিলাম, এটা একটু দিয়ে নেবেন, কারণ ওটার টেস্ট একরকম, আর এই চিনিটা দিলে পরে এটা টেস্ট আর একটু মানে বেড়ে যাবে। এই যে 1.25 কাপ দিয়েছিলাম, যে এখন বাকিটুকু দিয়ে দিচ্ছে ঘি। ঘিটা শেষে দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। আর ঘি এটা তো অবশ্যই লাগবে। আর ঘি খাওয়া এমনি তো ভালো, ঘিয়ে কোনো ফ্যাট নেই। পরে ঘি আর চিনি দিয়ে প্রায় 10-12 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম, আর একদম দানা দানা দেখা যাচ্ছে। অনেক মজার এবং একটা হেলদি একটা হালুয়া। এটা আপনারা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। হয়ে গেল, বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।